আমরা অভিযান পরিচালনা করি সারা রাত ব্যাপী এবং পরিচালনা করে ওই ঘটনার সাথে সম্পৃক্ত যে মামলা রুজু করা হয়, সুজানগর থানায় একটা মামলা রুজু হয়, পুলিশ অ্যাসল্ট, পুলিশের কাজে বাধা দান এতৎ সংক্রান্ত একটা মামলা রুজু হয়। সেই মামলা রুজুর প্রেক্ষিতে আমরা এজাহার নামীয় 11 জন আসামিকে আমরা ওই রাতে যৌথ অভিযানে আমরা আটক করি এবং পরের দিনও আমাদের টহল অভিযান, যৌথ বাহিনীর টহল অভিযান অব্যাহত ছিল এবং দেখা যায় যে আমাদের যৌথ অভিযানের প্রেক্ষিতে গ্রাম প্রায় পুরোশূন্য হয়ে গিয়েছিল। তো আমরা গোপনে খবর রাখতে থাকি এবং আমরা ওয়াহাব সাহেবের গতিবিধি, আমরা প্রযুক্তির সহায়তা এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার গতিবিধি আমরা নজরদারির মধ্যে রাখি। মাঝে মাঝে আমরা দেখতাম যে ওনাকে ট্রেস করা যাচ্ছে না, আবার মাঝে মাঝে উনি এলাকায় আসতেছেন বা থাকতেছেন, এই ধরনের খবর আমাদের কাছে ছিল। তো একটা পর্যায়ে আমরা যখন আমাদের গোয়েন্দা তথ্য আমরা একেবারে স্পেসিফিক পাই, তৎপ্রেক্ষিতে আমরা আজকে ভোরে ওই মথুরাপুর গ্রামেরই আপনার আনিসুর রহমান সাহেবের বাড়িতে ওই দোপপাড়া যে গ্রাম, দোপপাড়া শাকিনস্থ জনৈক মোহাম্মদ আনিসুর রহমান আনসুর বসত বাড়িতে তাকে আমরা পাই। আমরা ওখানে বেশ কয়েকটা বাড়িতে আমরা অভিযান পরিচালনা করি। তখন আমরা আনিসুর রহমান আনসুরের বসত বাড়িতে সকাল আনুমানিক 7 ঘটিকার দিকে তাকে পাই এবং তার সাথে রাব্বি শেখ নামে আরেকজনকে আমরা আটক করি, যে ওই পুলিশ অ্যাসল্ট মামলার এজাহার নামীয় আসামি, তাকেও আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তার এখনো তিনি আমাদের হেফাজতে আছেন। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং জিজ্ঞাসাবাদ শেষে আমরা তাকে পরবর্তী যে আইনগত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তাকে আমরা কোর্টে প্রেরণ করব।